পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা ভাবলেই আমরা সবসময় মনে করি শীতকালে যাওয়াই ভালো। ঝকঝকে তকতকে আকাশ, কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি দৃশ্যমান, সবটাই বুঝলাম, সব কিছুই ভালো লাগে। কিন্তু পাহাড় প্রেমী কিছু মানুষ জানে যে বর্ষাকালের পাহাড় কিন্তু এক অপরূপ সৌন্দর্য। সেটা যদি কেউ বর্ষাকালে পাহাড় না গিয়ে থাকেন তারা বুঝবেন না। আমার খুব প্রিয় ঋতু কিন্তু বর্ষাকাল। জানি জানি বলবেন কাদা প্যাচ প্যাচে রাস্তা, কোনো কিছুই ঠিকঠাক কেনাকাটি করা যায় না, কিছুই দেখা যায় না। কিন্তু পাহাড়ে ওই যে সতেজ সবুজ ফার্ন, চা বাগানটা একদম চকচক করে সবুজ চকচকে, আর এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হালকা ঠান্ডা, তার মধ্যেই কেনাকাটা, সবটাই আলাদা রকম ভালো লাগে কিন্তু। এবং এত ফুল, এত ফুল, এত ফুল, মানে আপনারা বলতেই পারেন যে শীতকালে প্রচুর ফুল আছে, কিন্তু বর্ষাকালের ফুল আলাদা। বন্য ফুলগুলো বর্ষাকালে কিন্তু দারুণ ভালো লাগে। চলুন আজকে দার্জিলিংয়ের কাছাকাছি, বা বলতে পারেন নেপালের খুব কাছাকাছি একটা জায়গা, যার নাম হচ্ছে সীমানা। সীমানা মানেই বুঝতে পারছেন বর্ডার, সেখানে যাব, সাথে আপনাদেরকেও নিয়ে যাব। আর রয়েছি এখানে আমরা অনেক দিন, পুরো নর্থ বেঙ্গলের ট্রিপটাই কিন্তু করাবো। তবে আজকে সীমানায় কিভাবে যাবেন, কোনখানে থাকবেন, কতদিন থাকলে ভালো, ওখান থেকে কোথায় কোথায় যেতে পারেন, সবটাই দেখাবো। আর যারা এর পরের ভিডিওগুলোও দেখতে চান তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখবেন। আশা করি ভালো লাগবে। চলুন শুরু করি। আমরা সকালের হাওড়া এনজিপি বন্দে ভারতে গেছিলাম। তো আমরা ওই 1:30 নাগাদ এনজিপি পৌঁছালাম। আমাদের ড্রাইভার বলাই ছিল, আগে যারা আমাদের ভিডিও দেখেছেন তারা জানেন এনার নাম যুবরাজ। আমরা টুমলিং ধোত্রের ভিডিও যখন করেছিলাম তখন এনার ফোন নাম্বারও দিয়ে দিয়েছিলাম। তো এনাকেই আবার করে আমরা কন্ট্যাক্ট করেছি এবং ইনি এই ট্রিপে আমাদের সাথে ছিলেন। हम लोग अभी सिलगुड़ी टाउन होके नहीं निकल रहा है, हम लोग नौका घाट, আচ্ছা, इसको बोलता है नौका घाट रोड। ओके, हम लोग निकल रहा है। सिलगुड़ी में क्राउड है, इधर में क्राउड नहीं मिलेगा, खुला है। मतीगढ़ा होके हम लोग भाया मिरिक होके सीमाना जा रहा हूँ। ऐसे राइट जाएंगे तो हम लोग करसेंग, सोनादा, घूम और दार्जिलिंग रोड, ये है रोहिणी रोड। राइट जाएंगे तो हम लोग जाएंगे सीधा स्टेट मिरिक। আচ্ছা। এখন আমরা মিরিক লেক ক্রস করছি। আপনারা যদি সকালে ট্রেনে আসেন তাহলে মিরিক লেকটা ঘুরে তারপরে যেতে পারেন। আমরা যেহেতু দুপুরে ঢুকেছিলাম তাই মিরিক লেকটা আমরা এখন স্কিপ করেছি। আমরা ফেরার দিন মিরিক লেকে এসেছিলাম, সেটা পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। মিরিক লেকের পর আপনাদের নেক্সট ভিউ পয়েন্ট থাকবে গোলপাহাড় বা গোপালধারা টি স্টেট। আমরাও সেখানে দাঁড়িয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে একটু চা খেলাম। এখানে দাঁড়িয়ে চা না খেলে হয়ই না বলতে পারেন। তো আমরা মিল্ক টি আর লাল চা দুটোই নিয়েছিলাম, দুটোই টেস্ট করব বলে। তো এখানে চা খেয়ে আবার আমরা রওনা দিলাম। তবে এইখানের যে হোমস্টেটা সেটা তখন থেকেই নজরে ছিল, এরপরে আমরা এই হোমস্টেতে ছিলামও। তো নেক্সট ভিডিওতে এগুলো সব দেখাবো, সাবস্ক্রাইব করে রাখবেন। ये नेपाल है सब ना? नो नो नो, ये साइड इंडिया, ये साइड नेपाल। अच्छा, तो लिखा है तो वेलकम। हाँ हाँ हाँ, वेलकम टू नेपाल। नमस्ते। कैसे पहली बार, इसके पहली बार भी गए थे ना? हाँ, धोत्रे जाने के टाइम में धोत्रे, टुमलिंग, সান্দাকফু इधर से ही तो जाना होता है। আমরা এখন একটু দাঁড়িয়েছি এখানে। गाजर कसरी बिटाओ, गाजर कसरी बिटाओ, हाँ 40 रुपए बिटा। আমরা এই গাজরগুলো দেখে জাস্ট দাঁড়িয়ে গেছি, কারণ গাজরগুলো এত তাজা লাগছে, খুবই তাজা লাগছে। আর এখানে শশা দেখুন, এত বড় শশা। 40 रुपए ये एवढा उधार दिखाई दिनु ना होगा। हाँ ठीक दीजिए, इसको धोना भी नहीं पड़ेगा, ये मसला यही है इसका, विटामिन ई। আমিও একটা নিয়ে নিলাম, আর যুবরাজ ভাইয়া একটা নিয়ে নিয়েছে। এই সবাই মিলে আমরা এখন এটাই খাচ্ছি। बहुत वो फ्लेवर कितना अच्छा आता है। আরে বাপরে, গন্ধ কি গো, আমরা এরকম গন্ধই পাই না। मतलब हमारे उधर गाजर में वो स्मेल ही नहीं आता। আমাদের ওখানে এই গন্ধই নেই, স্বাদ তো দূরের কথা, এই যে একটা রুটের গন্ধ
সীমানা একটা ছোট্ট গ্রাম, এখানে বড় হোটেল তো নেই, হোমস্টেও ওই হাতে গোনা। আমরা ছিলাম এখানকার প্রধানজির বাড়িতে। এই যে সামনে দেখছেন ইনি হচ্ছেন প্রধানজি। ইনি মানে এনার হাজব্যান্ডকে সাহায্যও করেন, মানে ওনার হাজব্যান্ড হোমস্টেটা পুরোপুরি দেখভাল করেন, তাকে সাহায্য করছেন, আবার পুরো গ্রামকে দেখছেন। শুধু গ্রাম বলে না, উনি প্রধানজি, সেজন্য মানে সান্দাকফু ধোত্রের দিকের পুরোটাই মানে টুমলিং পুরোটাই ওনার আন্ডারে, ওনার সুখিয়া প্রকৃতি ওনার অফিস। তো সেটা নিয়ে আমরা খুব বলছিলাম যে উনি যেভাবে অফিসও করেছেন একাধারে, আবার আমাদেরকেও দেখভাল করেছেন। এই হোমস্টেটা একেবারে কিন্তু হোমস্টে, এই যে দেখছেন খুব সুন্দর সাজানো, পুরো হোমস্টেটাই দেখায়। আর একটা সুবিধা হচ্ছে এখান থেকে, এটা কিন্তু মেন রোডের ওপরে, তো বয়স্কদের নিয়ে আসতে বা বাচ্চাদের নিয়ে আসতে বা ভারী লাগেজ নিয়ে ওটার কোনো অসুবিধা নেই। গাড়ি কিন্তু একদম এই মেন রোডের ওপরে আপনি নামিয়ে একদম সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে পারবেন। চলুন এবারে রুমগুলো দেখিয়ে দিই, আসুন। রুমগুলো কিন্তু প্রত্যেকটাই কাঠের, পুরো হোমস্টেটা কিন্তু কাঠের হোমস্টে। আর একটা সুবিধা হচ্ছে নিচে দেখুন পুরো কার্পেট পাতা, তো পায়ে ঠান্ডা লাগার ব্যাপার নেই। আমরা এসছি একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকলেও পায়ে ঠান্ডা লাগছে না। আমি এরপরে লালিগুড়াস হোমস্টে নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো। এটা অ্যাকচুয়ালি শুধু ট্রিপের করছি বলে এখন ডিটেলে দিচ্ছি না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রাত্রেবেলায় ওনাদের আর একটা প্রপার্টি থাকায় আমরা ওইখানে গেছিলাম, একটু গান বাজনা হলো, ওখানেই আমাদের স্ন্যাক্সটা দেওয়া হয়েছিল। স্ন্যাক্স বলতে ওখানে পেঁয়াজি দেওয়া হয়েছিল আর চা দেওয়া হয়েছিল। তারপর একটু ওগুলো গল্পগুজব করা, মজা, একটুখানি কবিতা পাঠ এসব করে আমরা ফিরে আসলাম। রাতে ডিনারটা আবার আমরা হোমস্টেতেই করেছিলাম। ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ নেক্সট ডে আমরা একটু আশায় ছিলাম যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম সীমানা। অ্যাকচুয়ালি আজকে লাকটা ভালোই, কারণ এত বৃষ্টি হচ্ছিল কালকে, ভাবছিলাম একেবারেই দেখা পাবো না কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কাঞ্চনজঙ্ঘা অনেকটাই আমরা দেখতে পাচ্ছি, একদম কিন্তু আমি রুম থেকেই দেখতে পাচ্ছি। তো আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর লাগছে। আমি একটু জুম করি, তাহলে আপনারা আরো একটু ভালো বুঝতে পারবেন। এই দেখুন সুন্দর কাঞ্চনজঙ্ঘা, একদম মেঘের মধ্যে থেকে উঁকি মারছে, দারুণ। আসলে এই সময়টা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি, এত বৃষ্টি হচ্ছিল, কিন্তু বেশ দেখা যাচ্ছে। মেঘ সরলে আরো পুরোটাই দেখা যাবে, কিন্তু এখন যতটা দেখা যাচ্ছে ততটাই দেখাই। আমি একটু বেরোলাম সকাল সকাল এখন, আরে বাবারি কুকুর। তো বেরিয়েছি এই হোমস্টেটা দেখানোর জন্য, কারণ রাত্রে আপনাদের তখন দেখিয়েছিলাম। এখন একটুখানি এই পিছনে এই হোমস্টেতে আমরা রয়েছি, লালিগুড়াস, দেখিয়ে দিলাম। আমরা এই মুহূর্তে এখন বাজে হচ্ছে 7:30, সকাল 7:30। আমরা একটু বেরিয়েছি, গ্রামটা ঘুরবো, এখানে লোকাল যে টেম্পল মানে লোকাল মন্দির আছে সেইটা একটু ঘুরবো, তারপরে এসে ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা আবার বেরাবো। তো আপনারা সবাই সাথে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসুন, আমরা প্রথমে যাচ্ছি, ঠিক বেরিয়ে ডান দিকে প্রথম যাব, এইটা যাব হচ্ছে শিব মন্দির, আর এটা যাবো হচ্ছে নেপাল। তো তারপরে আবার যাব ওইদিকে বাদিকে আর একটা মন্দিরে, সেটা তারামার মন্দির। চলুন। হ্যাঁ হ্যাঁ, अच्छा ये तो एकदम पास में ही है, पुराना बहुत पुराना मंदिर है ना। हाँ तो अंदर जाएंगे, पहले ये वाला दिखा देते हैं। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম বর্ডার জায়গায়। এই যে এইটা দেখছেন, এইটা কিন্তু নেপাল বর্ডার। আমি যদি এইখানে থাকি, এইটা রয়েছে ইন্ডিয়াতে, আর আমি যদি এইটা থেকে এইখানে চলে আসি, এইটা আমি কিন্তু নেপালে চলে আসলাম, মানে মিলে মিশে একাকার। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যায়, মানে এই ওপরে উঠলে যখন মেঘ থাকে না, এই পুরো যে ভিউটা, এটা কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখন মেঘে ঢেকে গেছে, আপনারা যদি ঠিক ওই সময়টা করে আসেন, তাহলে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা দেখতে পাবেন। আমাদের সকালে উনি দর্শন দিয়ে দিয়েছেন, এখন আবার মেঘে ঢেকে গেছেন। ওইখানে যে ঘরগুলো দেখছেন, ওই ঘরগুলো সব নেপাল, এইখান থেকে শুরু করে ওই নিচে এইগুলো সব নেপাল। আসুন মন্দিরটায় আসুন, একটা খুব পুরনো মন্দিরে নিয়ে যাই।
আমরা রয়েছি লালিগুড়াস হোমস্টেতে। এর দুটো হোমস্টে পাশ থেকে গেছিলাম শিব মন্দির। এখন আমরা একটু ওপরে যাব। কালকে যেখানে রাতে গেছিলাম এনাদের যে মোটেলটা রয়েছে সেখানে, তার পাশে রয়েছে আর একটা মন্দির। আসুন, গ্রামটাও দেখা হয়ে যাবে। लेकिन स्ट्रीट देखिए হ্যাঁ, এই যে এইটা দিয়ে আমাদের মানেভঞ্জন চলে যাবে, আর আমাদের হোমস্টের আর একটা রাস্তা। হোমস্টে রয়েছে, এগুলোর নাম্বার দিয়ে রাখলাম। শেরপা হোমস্টে ধোত্রেতেও রয়েছে, আমরা ওখানেই ছিলাম। এখানেও রয়েছে জামলিং শেরপা রয়েছে, এটারও নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দির তো বলা হলো এই হলুদটাই। আচ্ছা, ওই দিক দিয়ে ঢোকা। कंस्ट्रक्शन हो रहा है क्या अभी? মাকে আনা হচ্ছেই, মানে মন্দির দর্শন করানো হবেই। খেয়াল করুন, বুদ্ধ ভগবানকে যে ওরা অফারিংসগুলো দিয়েছে, এখানে জল তো দেওয়া রয়েছে, জল তো ওনারা দেয় যে যার, কিন্তু এইখানে দেখুন কোনো রকম ফল কেটে বা এভাবে দেওয়া নেই। কিন্তু একটা মুড়ির প্যাকেট, বিস্কিটের প্যাকেট, নকুলদানার প্যাকেট, দুধ দিয়েছে। দেখুন দুধ কিন্তু সব প্যাকেট করা, জলটাও ওদের প্যাকেট করে এখানে দিয়েছে। এখানে দেখুন আপেল, দেখুন এরকম গোটা দিয়ে দিয়ে। अच्छा, ये श्वेत तारा माँ है। हाँ, श्वेत तारा माता आयु, ज्ञान और इच्छा पूर्ति पर देवी। ये लीजिए, एक डालिए। ये कितना बड़ा ये रखा हुआ है, हाँ, हाँ, और ये भी शायद ना। हाँ, ये भी बता है। मैं मेडिटेशन के लिए क्वेश्चन है ना? हाँ जी। और मेडिटेशन के लिए वो कुशन रखा हुआ है क्या? हाँ, ये तो यहाँ पर ज्यादा कुशन बहुत ज्यादा था ना, मगर वो थोड़ा बारिश की वजह से अच्छा। कल का ही निकल गया। कोई आता है यहाँ पर आके मेडिटेशन करके जाता है। हम लोग का तो मंदिर में डाल डुल के एकदम पूरा सब एकदम हाँ। যে দেখুন এইখানে একটা এই জিনিসটা ছিল, ना ना ना, एक महीने तक। তো 1 মাস এই প্রদীপটা জ্বলবে। এটা জ্বালানোর পরে 1 মাস থাকে। কি সুন্দর, এটা খুব ভালো। দাদা এবার লাগিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, খুব সুন্দর। अभी ये घूमेगा। হ্যাঁ, ये घूमते क्या टेम्परेचर में आता हाँ, है? हाँ, यहाँ पर मंत्र लिखा हुआ है ना, अच्छा जैसा हम लोग मंदिर जॉब करते हैं, हाँ, जैसे परिक्रमा करता है ना, ये परिक्रमा। यहाँ ये ये घूम घूम के परिक्रमा ये सबसे এটা ভালো করে आ ओ माँ, ओम माँ जैसे आ शरीर का प्रतीक, हमारा जैसा गंदा शरीर है वो शरीर पूरा शुद्ध हो जाएगा। माँ से अन्न वचन, बचन अच्छा हाँ।
ओ से वचन और म से मन। जैसा मेरा सारे वचन मन शुद्ध होके फिर आपके चरणों में वाइब्रेटिंग এইটা হচ্ছে ওনাদের মোটেলটা। কালকে রাত্রেবেলা যেটাই আমরা গান বাজনা হলো, মায়ের কবিতা পাঠ হলো, সেইটা হচ্ছে এইটা। আর এটা আমি এখন দেখালাম কারণ আপনারা বুঝতে পারবেন তাহলে, তখন তো রাত ছিল। এই এখন এইটা হচ্ছে মোটেল টাইপ ওদের। ওই ছোট বেগুন মতনই এই শাকটা আমার খুব খাওয়ার ইচ্ছে। এটা পাহাড়েই পাওয়া যায়, আমাদের ওখানে পাওয়া যায় না। যে এরকম করে ঘোড়ার ঘোড়া। हाँ यहाँ पर वो क्या बोलते इसको आप लोग? यातुक बन रहा है, यातुक। আর লুচিটা গরম গরম ভাজবে বলে একদম লুচি বানানো। এবার আমরা বসবো আর বানানো হবে। আর এটা হচ্ছে প্রধানজির মেয়ে অ্যান্ড শি ইজ ডুইং LLB ফ্রম ক্যালকাটা, না? তো আমরা খুব খুশি কি আমরা কলকাতা থেকে এসেছি, ও কলকাতায় পড়াশোনা করছে। সো মর্নিং ব্রেকফাস্ট জাস্ট জমে গেছে আমাদের। বাপি মা ওদিকে খাচ্ছে লুচি আর আলুর সবজি, ওই আলুর দম টাইপের। আমি খাচ্ছি হচ্ছে এখানকার যে লোকাল কুইজিন, এটার নাম হচ্ছে জ্ঞাতুক। আমাদেরও বলেছে এটা থেকেও একটু ভাগ বসাবেন, ওইটাও খাবে, কোনোটাই ছাড়বে না। ব্রেকফাস্ট খাওয়া ডান। একটু লুচি খেলাম কারণ লুচির তরকারিটা খুব ভালো। ইয়াতুক খেলাম, এখন খাচ্ছি গরম গরম 1 কাপ চা। ব্রেকফাস্ট ডান, এখন বেরোচ্ছি। দাদা চলে এসছে, এখন ওই 9:30 মতন বাজে। আমরা আজকে একটু সাইট সিং করবো, লেপচা জগৎ যাবো, যোগীঘাট যাবো, মানে ওই পোর্শনটা দাদা দেখাতে দেখাতে নিয়ে যাবে। দার্জিলিং যাব, চেষ্টা করবো একটু শপিং করার, দেখা যাক কি হয়। তারপরে ফিরবো আবার। রাতে কিন্তু রয়েছে চিকেন মোমো নিজেদের এখানে হাতে বানানো, প্লাস একটা বলেছে স্পেশাল চাটনি খাওয়াবে। তো আপনারাও আমাদের সাথে থাকুন, চলুন ঘুরে আসি আজকে সাইট সিন। আমরা সাইট সিনে জোরপোখরি গেছি, লেপচা জগৎ গেছি এবং তারপরে দার্জিলিং গেছি, সেখানে শপিং করেছি, সেখানে গ্লেনিজে খেয়েছিও। কিন্তু এখানের পুরোটাই আপনারা, এই যে আমরা সীমানায় রয়েছি, আপনারা সেটা পুরোটাই লেপচা জগতে থেকেও করতে পারেন। তখন আপনারা সীমানা সাইট সিনে আসতে পারেন। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে ছোট একটা মার্কেটও আছে। সুখিয়া পোখরি একটা মার্কেট এরিয়া, আমরা পুরোটাই সুখিয়া পোখরির ওপর দিয়ে যাতায়াত করছি। তো মার্কেটিং করতে গেলে কিন্তু সুখিয়া পোখরিতেও করতে পারেন আপনারা, যদি আপনারা দার্জিলিং স্কিপ করেন। আর যদি দার্জিলিং যান তাহলে ওখান থেকে করে নিতে পারেন। নেক্সট ডে আমরা নেপাল গেছি, নেপালে শ্রীঅন্তু গেছি, কান্যাম গেছি, ভীষণ ভালো জায়গা। সেইগুলো আমরা নেক্সট ভিডিওতেই দেব। আপনারা যারা পরের ভিডিও দেখতে চান তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা কোথা থেকে দেখছেন সেটা বলে রাখুন, আর আমি আসছি এরপর কত কি খরচা হলো সেটা বলতে। মোমোটা খুবই ভালো লেগেছে আমার। মা যেখানে চিকেন খায় না, মানে চিকেন মোমো খায় না কোনো দিন, কলকাতায় কিন্তু চিকেন মোমো খায় না, কিন্তু আজকে চিকেন মোমো খাচ্ছে। আর ভালো লেগেছে বলে আর একবার আরও নিল। ভালো লাগছে না? ভালো লাগলে কি আমি নিতাম না? ভালো লাগলে এই মানুষকে কিচ্ছু খাওয়ানো যাবে না। ভালো লাগছে, খুব ভালো। চাটনিটা খুব ভালো লেগেছে, চাটনিটা দারুণ। এইবারে আসি খরচার ব্যাপার। আমাদের NGP টু সীমানা 3,500 টাকা পড়েছিল। তবে এখানে বলে রাখি এটা সিজনের ওপর, যেহেতু অফ সিজন ছিল সেজন্য 3,500। এটা কিন্তু সিজনে একটু বাড়বে, আপনি 500 বা 1000 টাকা এদিক ওদিক ধরে রাখবেন। খাওয়া খরচা আর থাকা খরচা নিয়ে যদি বলি, এখানে পুরোপুরি এই গ্রামগুলো সবগুলোতেই মোস্টলি থাকা খাওয়া একসাথেই ভাড়া নেওয়া হয়। মানে আপনার থাকা খাওয়া নিয়ে 1200 থেকে 1400 থাকে রেঞ্জ, কিন্তু যেহেতু অপশন ছিল আমাদের 1100 টাকা করে পড়েছিল। তো আপনারা 1200 থেকে 1400 এই রেঞ্জে ভেবেই যাবেন। এখান থেকে লেপচা জগৎ আর জোরপোখরি, দার্জিলিং এই ধরনের যে ট্রিপগুলো সাইট সিন হিসাবে, সেইগুলো যদি আপনারা করেন তাহলে ওই 3,500 টাকা মতন পড়বে। তবে সিজনে আর একবার বলে রাখি, এগুলো সব কিছুই কিন্তু দাম 500 থেকে 1000 টাকা বেশি থাকে, সেইভাবে আপনারা ভেবে নেবেন। শ্রীঅন্তু আর কান্যাম মানে নেপালে যেতে গেলে আপনার গাড়ি ভাড়া হিসাবে 4,000 টাকা মিনিমাম ধরে রাখতে হবে। তবে
আরও কিছু ট্যাক্স রয়েছে, যেটা আপনার পশুপতি যে সীমানা বর্ডার সেটা ক্রস করতে গেলে আপনার নেপালি 600 টাকা আর এই 450 মতন ইন্ডিয়ান মানিতে আপনার লাগবে। গাড়ি ওখানে রেখে যদি আপনারা স্টে করেন তাহলে কিন্তু কাস্টমে গাড়িরও আরও 450 টাকা পার ডে হিসাবে লাগে, আর ড্রাইভারের থাকা খাওয়া আপনাকে দিতে হবে। আমরা যেহেতু থাকিনি আমাদের সেই খরচাটা হয়নি। নেক্সট ভিডিওয়ে আপনাদের সাইট সিনগুলোর ডিটেল ভিডিও দেব, দার্জিলিংয়েরও দেব আর নেপালেরও দেব। তারপরে আমরা কোথায় কোথায় গেছি সেইগুলোও দেখাবো। আমাদের আরও 6 দিনের ট্রিপ রয়েছে, তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ট্রিপ কলিংয়ে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর একবার বলছি, কোথা থেকে দেখছেন একবার জানাবেন। ভালো থাকবেন, বাই বাই।